আসসালামু আলাইকুম। আজকে দেখাবো প্রেশার কুকার আমার কতটা হেল্প করে এরকম কয়েকটা রেসিপি। এই যে কাঁঠালের বিচি, এগুলো আমি এখন আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। এখানে যে সবজিগুলো নিয়েছি এগুলো দিয়ে আমি ডাল দিয়ে সবজি করবো আজকে। শর্টকাটে কীভাবে করা যায়, তো আমি এগুলো কেটে নিয়ে আবার আসতেছি। এই যে আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, অনলি 2টা মাত্র শীষ দিছি আমি। আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। যখনই রাঁধতে হইব তখনই যদি পানি না থাকে রাখবে না। আমি প্রথমে এই ডালগুলো দিয়ে সিদ্ধ বসাবো, পানি দিয়ে সিদ্ধ দিব। এই যে সিদ্ধ দিয়ে দিছি আমি, এটা 2 থেকে 3টা শীষ। যেহেতু আমার ডালটা একটু নরম করলে আমার বাসার সবাই পছন্দ করে, আমি নিয়ে অফ করে দিয়ে আবার সবজি অ্যাড করে দিব। এই যে ডালগুলো 2টা শীষ দিয়ে আমি অফ করে দিয়েছিলাম, এখন এটা অ্যাড করবো সবজি। আচ্ছা বাংলা দিব না। এখন এটাকে আমরা ভালো করে একটু মিশিয়ে নিব। নেওয়ার পরে হলুদটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। আর মরিচ, এখানে আমি শুধু কাঁচা মরিচ ইউজ করছি, আজকে আর কোনো মরিচ ইউজ করব না, শুকনো মরিচ বা গুঁড়া মরিচ, কারণ বাচ্চারা খাবে তো। মানে একটা লাইট সবজি যেটাকে বলে, আমি বাসায় তৈরি করি, জানি না কীভাবে তৈরি করে কিনা। সবজির জাল ধরিয়ে দিছি। এই যে আমার গ্যাসটা একটু কমে আসছে যেহেতু ফ্রাইডে। এখন সবজিটা আমি 2টা শীষ দিয়ে আসবো। এ দেখেন কাঁঠালের বিচিগুলো আমি পাটায় পিষতে চাইছিলাম, এখন দেখি কি এত সুন্দর সফট হয়ে গেছে। একটু ঠান্ডা হয়েছে তো, এই জন্য একটু এরকম লাগতেছে। এখন ভাবতেছি এগুলো আমি হাতেই করে নেব, অযথা এখন আর পাটা দিয়ে করে আমার কষ্ট হবে। একটু শক্ত হয়ে গেছে আসলে ঠান্ডা হওয়ার ফলে। যাকে এটা আমি পিষে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কাঁঠালের বিচিগুলো ডলে, এই যে এখন পেঁয়াজ মরিচ ডলে নিলাম। এখন আমি কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দিব এটার সাথে। তেল দিয়ে দিই, পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় কাঁঠালের বিচির সাথে সরিষার তেলের কম্বিনেশনটা ভালো লাগে। এই যে আমি প্রেশার কুকারে 2টা শীষ দিয়ে আসলাম। দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সবজি আপনাদের দেখাই আমি কিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। অল্প জালে সবজিগুলো সিদ্ধ করার একটা টেকনিক, এতে আপনার গ্যাসও বাঁচবে, আপনার সময়ও বাঁচবে। আমি সামান্য তেলে করব, যেটা আমি আগেই বলছি এটা একটু হেলদি প্রসেসে করতেছি। আর পাতিলের দাগটা দেখে অন্য কিছু ভাববেন না কেউ,
এটা আমি একটু আগে আচারের জন্য একটু তেল গরম করে, আচারের তেল শেষ হয়ে গেছে, এটাতে ইউজ করছি। আরেক চুলায় হচ্ছে সবজিটা দিয়ে রাখছি কুকারে। দেন আমি হচ্ছে এখানে এখন পেঁয়াজ রসুন অ্যাড করে দিব। এটা ব্রাউন কালার হয়ে গেলে আমরা এখন সবজিটা অ্যাড করে দিব। এই যে এখানে হচ্ছে সবজিটা হচ্ছে, আর বাগারের প্রিপারেশনটা নিচ্ছি। আমরা তো মানে বাগার বলি, অনেকে এটাকে ফোড়ন বলে। যাই হোক, প্রিপারেশনটা নিচ্ছি। এই যে একেবারে মাখো মাখো একটা সবজি হয়ে গেল। আমি না অফ ক্যামেরায় একটু জিরা গুঁড়া দিয়ে নিয়েছিলাম, যাই হোক। আর এই যে এখানে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, আজকে দুপুরে আমাদের এই মেনু। এটা না ভাত দিয়ে প্লাস হচ্ছে যে কোনো রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।